হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে এসেছি ডিমের কারি। এটা খেতে এত দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে দেখবে। আর কারা এরকম করে বানাও আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবে। ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, আর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো, আদাটা আর রসুন একসাথে হালকা ভেজে নিয়ে তারপর কিউব করে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি, ভেজে ঢাকা দিয়ে দেব নুন দিয়ে। তো আমার হয়ে গিয়েছে অল্প। এখন আমি জল দিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। তো তোমাদেরকে আমি ভিডিওতে শর্ট করে দেখাচ্ছি, অনেক লম্বা হয়ে যাবে তো তাই। আর গুঁড়া মশলা দিয়েছি, যেরকম জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবার কষিয়ে আবার ঢাকা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব, কি হবে, ভালো হবে মজতে। বেশি ভেজে নিলে কি হবে, ওটার টেস্টটা আলাদা হয়ে যায়। এটা একটা টেস্ট আলাদা, তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে। তখন পেঁয়াজগুলো একটু মুখে দানা দানা পড়বে, ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ আমার ঢাকা দিয়ে 2 মিনিট আমি করে নিয়েছি, আর তেলও বেরিয়ে আসছে। একটু কষিয়ে নেব আমি। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে, পুরোটা রেসিপি একদম ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দিতে হবে। হাই ফ্লেমে করলে কি হবে, পুড়ে যেতে পারে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি একদম মিক্স করে ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো বা 5 মিনিটের মতো জাল উঠতে দেব। তো আবার অলরেডি রেডি। এখন আমি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে বাস আমাদের ডিমের কারি রেডি। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে অনেক দারুণ লাগে। আজকের জন্য আসি, টাটা।